আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদৌস। ইয়েস ম্যাম। জান্নাতুল ফেরদৌস, তোমার তোমার ইয়ে হচ্ছে 60 না? রোল নাম্বার 60 না? ইয়েস ম্যাম। আচ্ছা, ভালো আছো? হ্যাঁ ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি কি সারাক্ষণ এরকম মুখ ঢেকে থাকো নাকি? ইয়েস ম্যাম, ক্লাসে বা বাইরে গেলে তখন। এখন তো রেকর্ড হচ্ছে তাই। হ্যাঁ, কিন্তু তোমার চেহারা তো আমাকে দেখতে হবে, দেখতে হবে না? তুমি কে? পরীক্ষা দিচ্ছ তো? তোমার কি মনে হয় চেহারাটা দেখা উচিত না? তোমার চেহারা একদমই ঢেকে রাখার নিয়ম আছে? তোমার ফেস তো পুরাটা কভার করার দরকার নেই, ফেসটা তো ওপেন রাখার তো নিয়ম আছেই আমাদের। তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না, বলো। এটা তো ঠিক না, পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই মুখটা খোলা রাখা উচিত। তুমি কি ছবি তোলো মুখ ঢেকে? মানে পাসপোর্ট সাইজ ছবি তুমি কি মুখ ঢেকে তোলো? তাহলে তো পাসপোর্ট। আমি যখন ইউএপির কাজে দিয়েছি তখন শুধুমাত্র আমার ফেসটা দেখা গিয়েছিল। আমার আমি বুঝবো কিভাবে এটা তুমি না আর কেউ? বলো। এটা তো খুবই, আচ্ছা যাই হোক, মুখটা খোলা রাখা উচিত, এটা খুবই অমানবিক। তুমি যার সাথে ইন্টারাকশন করছো তার জন্য এটা খুবই অমানবিক। আমি মুখ ঢেকে তোমার সাথে কথা বলি যদি, এটা এক ধরনের অভদ্রতা মনে করি আমি। ঠিক আছে? কারণ তোমার ফেস আমার দেখার অধিকার আছে, যেহেতু আমি তোমার সাথে কথা বলছি। শুধু একটা সাউন্ড না, এটা ফেশিয়াল অনেক এক্সপ্রেশন। তুমি মুখে যেই অভিব্যক্তিগুলো দাও সেগুলো পরীক্ষক হিসেবে আমার দেখার অধিকার আছে বলে আমি মনে করি। যে সালাম কেন দিচ্ছ? আমি তো সালাম চাইনি। হ্যাঁ, সালামের মানে কি বলো? তারপর তোমরা মুখ ঢেকে রাখো কেন? তারপর ইভেন আমি আমি মানে আমরা গান বাজনা করলেও তো আমরা যখন হিজাব করি আমাদেরকে এটাও বলা হয়েছে, আমাকে অনেক হীনমন্যতা করেছিল। একটা প্রোগ্রাম ছিল দলীয়ভাবে, সেখানে আমাকে বললো সবাই তো শাড়ি পরছে, মাথায় ফুল দিবি করবে, তুমি হিজাব করো, তোমাকে বেমানান লাগবে। দ্যাটস ওয়াই আমাকে মিডলে না বসে আমাকে সাইডে বসায় দেয়। তারপর হচ্ছে বলে যে তোমরা শাড়ি পরছো, তোমরা এত কভার আপ করে শাড়ি কেন পরো? মানে এটা ওনার একটা মন্তব্য ছিল, আমরা কেন ঢেকে ঢুকে শাড়ি পরি। এইভাবে উনি নানানভাবে হচ্ছে মেয়েদের হিজাব নিয়ে, পোশাক আশাক ঢেকে ঢুকে নিয়ে আমাদেরকে মন্তব্য করে। এই জন্য ম্যাডামের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করা। আর যে আমরা শুনেছি যে শাহিদ স্যার এই কথা বলেছেন, ওনার সাথে ছবি তোলা নিয়ে ওই স্যারকে যেই মানে শোকেস করেছে, এটা নিয়ে আমাদের মধ্যে একটা তীব্রতা ক্রিয়েট হয়েছে। আমাদের তো আজকে মেয়েদের থেকে শুরু হয়েছে, আমাদের একটা টিচার ছিলেন লাইকা বশির ম্যাম, ওনার মানে বক্তব্য নিয়ে আমাদের হচ্ছে দাবির সাথে অনেক ভার্সিটির কিছু অন্যায় আমাদের সাথে হয়েছে। রমজান মাসে 3 দিন আগে আমাদের মিড টার্ম শেষ হবে, এটা আমাদের জন্য টোটালি অমানবিক। এবং আমাদের যে ম্যাডাম বলছে যে লাইকা বশির, আমরা ওনার ক্লাস করেছিলাম 1-1-এ, তো তখনও উনি হচ্ছে সালাম দেওয়া নিয়ে আমাদেরকে বলতো যে সালাম কেন দিচ্ছ? আমি তো সালাম চাইনি। হ্যাঁ, সালামের মানে কি বলো? তারপর তোমরা মুখ ঢেকে রাখো কেন? তারপর ইভেন আমি মানে আমরা গান বাজনা করলেও তো আমরা যখন হিজাব করি আমাদেরকে এটাও বলা হয়েছে, আমাকে অনেক হীনমন্যতা করেছিল। একটা প্রোগ্রাম ছিল দলীয়ভাবে, সেখানে আমাকে বললো সবাই তো শাড়ি পরছে, মাথায় ফুল দিবি করবে, তুমি হিজাব করো, তোমাকে বেমানান লাগবে। দ্যাটস ওয়াই আমাকে মিডলে না বসে আমাকে সাইডে বসায় দেয়। তারপর হচ্ছে বলে যে তোমরা শাড়ি পরছো, তোমরা এত কভার আপ করে শাড়ি কেন পরো? মানে এটা ওনার একটা মন্তব্য ছিল, আমরা কেন ঢেকে ঢুকে শাড়ি পরি। এইভাবে উনি নানানভাবে হচ্ছে মেয়েদের হিজাব নিয়ে, পোশাক আশাক ঢেকে ঢুকে নিয়ে আমাদেরকে মন্তব্য করে। এই জন্য ম্যাডামের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করা। আর যে আমরা শুনেছি যে শাহিদ স্যার এই কথা বলেছেন, ওনার সাথে ছবি তোলা নিয়ে ওই স্যারকে যেই মানে শোকেস করেছে, এটা নিয়ে আমাদের মধ্যে একটা তীব্রতা ক্রিয়েট হয়েছে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে যারা এই ধরনের মন্তব্য করছে ওনারা যাতে আর না থাকে এখানে, এটাই হচ্ছে আমাদের মেইন কনসার্ন। যদি আপনাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে আপনারা দাবি তো মানতেই হবে, আমরা তো এই জন্য ক্লাস বয়কট করেছি। আমরা এটাও বলেছি দাবি না মানলে আমরা আমাদের টিউশন ফিসও দিব না, আমাদের দাবি মানতেই হবে। আচ্ছা, তো আমি এই ইউনিভার্সিটির হচ্ছে স্টুডেন্ট, কিন্তু লাইকা ম্যামের সাথে প্রথম দিনই হচ্ছে আমাদের ক্লাস ছিল আরএইচ বিল্ডিং এ। তো আমি ফার্স্ট বেঞ্চে ছিলাম, উনি আসলো, সালাম দিলাম, উনি সালামের নিল কি নিল না সেটা আমি জানি না। তো উনি ওনার কোর্স সম্পর্কে বলছিল, তা আমি ওনাকে হচ্ছে একটা কাউন্টার দিলাম যে ম্যাম হ্যাঁ আমরা
বিশ্ব পরিচিত কোর্স ছিল, আমরা ক্লাস 8-এ পড়েছিলাম, এই লাইনটা আমি বলেছিলাম। এরপর উনি আমাকে বললো যে আপনার নাম কি? আমি আমার নাম বললাম। নাম বলার পরে উনি আমাকে বলছে যে আপনার নামে এখানে অন্য কেউ আসতে পারে, অন্য কেউ এখানে চলে আসতে পারে, আপনি যে আমাদের স্টুডেন্ট এটা আমরা কিভাবে বুঝবো? পরে আমি বললাম যে ম্যাম এই যে আমার আইডি কার্ড, এটা আমার আইডি কার্ড, এটা আমাকে ইউনিভার্সিটি দিয়েছে। উনি বললো যে তাহলে আপনার মুখ দেখতে হবে, আপনার আইডি কার্ডটা পরে অন্য কেউ চলে আসতে পারে, আপনার মুখ খুলে আমি যেন আপনাকে দেখতে পারি, আপনাকে কথা বলার সময় যেন আমি দেখতে পারি, আপনি কে, পরিচয় হাইড করার তো কোনো মানে হয় না। উনি আমাকে এটা বলছে আপনাকে নিকাব খুলে বসতে হবে। পরে একটা সিচুয়েশন, সেটা হচ্ছে যে আমি কখনোই কম্বাইন্ড সিচুয়েশনে আসিনি। হ্যাঁ, ছেলে মেয়ে সহশিক্ষা, এটা আমি মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কখনোই ছিলাম না আমার ফ্যামিলি থেকে, আমি ক্লাস স্কুলে ছিলাম, ক্লাস কলেজেও ছিলাম। প্রথমবার আমি এরকম ছেলে মেয়ে একসাথে ক্লাসে, উনি আমাকে বলছে নিকাব খুলো। প্রথম দিন আমি যেখানে কোনো সিনিয়রকে চিনি না, কোনো অথরিটিকে চিনি না, আমি কি বলবো, কাকে বলবো, ওই সিচুয়েশনে উনি আমাকে ফোর্স করছে যে আপনাকে নিকাব খুলতে হবে, আমি আপনাকে দেখতে চাই। তখন আমি উনার ইসে পড়ে আমি নিকাব খুলতে বাধ্য হই। নিকাব খোলার পরে কিছুক্ষণ ছিলাম, কিন্তু আমি জীবনে এরকম ছিলাম না দেখে আমি আবার নিকাব পরে ফেলি। এরপর থেকে উনি আর আমার সাথে কোনো কন্ট্যাক্ট করেন, কোনো ধরনের কোনো কথাবার্তা উনি আমাকে ক্লাসে বলেনি। তো আমি এরপর থেকে অ্যাভয়েডই করতাম, আমি বুঝেই ফেলেছিলাম যে উনি কেমন টিচার। এরপরে একটা কোর্সে একটা টপিকে উনি নারী বিদেশি কথাবার্তা বলছিল, আমি সেদিনও চুপ ছিলাম। উনি আমাকে বলছিল যে আপনি কেন চুপ আছেন বলেন। পরে আমি আমার কথা বললাম যে ম্যাম আমরা তো যে বের হতে হবে এমন তো কোনো কথা নাই, আল্লাহ তাআলা যার হচ্ছে রিজিকের ব্যবস্থা নাই সে হচ্ছে তার রিজিকের ইসের জন্য জব করতে পারে, কিন্তু যার হচ্ছে ব্যবস্থা আছে তার তো করার প্রয়োজন নাই। উনি বলছেন এই বাধাটাই আমাদেরকে ভাঙতে হবে, এই যে জড়তাটা, এই যে আমাদেরকে বেঁধে রাখা হয়েছে, এই বাধা থেকে আমাদেরকে বের করতে হবে, এই মধ্যযুগী ধারণা থেকে আমাদেরকে বের হতে হবে। এরপর আমি চুপ হয়ে যাই। ক্লাসে আরো ছিল যারা নিকাব পড়ে, উনি বলে যে তোমাদের ক্লাসে এসে মধ্যযুগীর বাইক আসে, তোমাদেরকে দেখে মনে হয় যেন আমি কোনো মধ্যযুগের ক্লাসে এসেছি কথা বলার জন্য। পুরোটাই তো ওই জায়গাটা অন্ধকার হয়ে লাগে। তো এই ছিল হচ্ছে ওনার সাথে আমাদের কথাবার্তা। আমার পার্সোনালি এতটুকুই কথাবার্তা ছিল। তো উনি একটা কথা বারবার বলে যে আইডেন্টিফিকেশন। এখানে ভার্সিটিতে ঢোকার সময় আইডেন্টিফিকেশনের জন্য কি আমার কাছে আইডি কার্ড নেই? আইডি কার্ড থাকার পরেও আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট কিনা সেটা উনি কেন আমার থেকে জানতে চাবেন? পরীক্ষা উনি ওনার স্ট্যাটাসে বলেছে যে পরীক্ষার হলে যারা নিকাব পরে থাকে ওরা যে চিটিং করছে না সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আমাদের কমন রুম নেই কেন? আপনার যদি মনে হয় ইউনিভার্সিটিতে কেউ নিকাব